বলছিলাম ফাইনাল ম্যাচটাতে যদি ক্ষমতা অর্জন না হয় ফাইনালে বিশ্রাম থেকে শ্যাম পালন করতে হবে। ফাইনাল বেজা রোজাই হচ্ছে তার যৌবনকে দমন করার মাধ্যম। ক্ষমতা নাই বিবাহ করতে পাবে না, ক্ষমতা নেই বিবাহ করতে পাবে না, ক্ষমতার নাম বিবাহ। এই যে মেয়ে রাস্তাঘাটে ঘুরছে কেন? তার বাপের ক্ষমতা নেই, এই জন্য ঘুরতে পারে না, অসম্ভব। এরই নাম কাপুরুষ, এরই নাম কাপুরুষ, এরই নাম কাপুরুষ। ক্ষমতা নাই বলেই মেয়ে আজকে এসেছে গার্মেন্টসে কাজ করতে। ক্ষমতা নেই বলেই আজকে মেয়ে রাস্তাঘাটে ঘুরে। ক্ষমতা নেই বলেই স্ত্রী ছোট ব্লাউজ পরে রাস্তাঘাটে ঘুরে। ক্ষমতা ভিন্ন জিনিস। দেশের সরকার কি করছে ওটা তুলে রাখেন, আপনি নিজেরটা দেখুন আপনার অবস্থা কি। বলছিলাম এরই নামই ক্ষমতা। যদি ক্ষমতা না থাকে বিবাহ করতে হবে না। মধ্যখানে আপনাকে দুটা কথা শোনাই, এরপরে আমি যাব সামনের দিকে। প্রথম কথা হচ্ছে এই, আপনি বুঝতে পারছেন না ক্ষমতা কাকে বলে। বাপের নাম ক্ষমতা, বাপকে ক্ষমতা বলে। বাপ কাকে বলে? পিতা কাকে বলে? 1 মিনিট পিতা আগে দেখাই, তারপরে সামনে বাড়বো। আগে পিতা দেখাই, পিতা কাকে বলে। এটা আপনি পিস টিভিতে দেখেছেন, আমি অবগত। এটা আপনি একাধিক দিন মোবাইলে শুনেছেন, আমি অবগত। এরপরে আপনাকে আমি নতুন ভাবে দেখাতে চাই। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি সফর থেকে আসছিলাম, গলার হার হারিয়ে গেল, খুঁজে পায় না। জনগণ আটকা পড়ল, পানি নেই, অজু করতে পারে না, নামাজ সালাত আদায় করতে পারে না। জনগণ বড় বিপদে। জনগণ আমার আব্বাকে গিয়ে বলল, হালান্তা তালাম, আপনি কি জানেন আপনার মেয়ে কি ঘটিয়েছে? আবু বকর সিদ্দিক লাফ দিয়ে উঠে বলছেন, কি হয়েছে? আমার মেয়ে কি করেছে? আপনার মেয়ে গলার হার হারিয়েছে, খুঁজে পাওয়া যায় না, যেতেও পারি না, পানিও নেই, অজু করতেও পারি না। এই কথা শুনে একবারে ক্ষেপে মেয়ের কাছে আসলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ফালাকাদানি লাকদাতান শাদীদা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার কোমরের উপরে এত জোরে একটা কিল মারলেন। ওই সময় আমার স্বামী আমার উরু রানের উপরে মাথা দিয়ে না ঘুমালে আমি মায়ের কারণে দূরে সরে যেতাম। তিনি এত জোরে মারলেন। একটু যিনি মারলেন ইনি হচ্ছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। সারা পৃথিবীবাসীর জেনে রাখা দরকার যে নবী রাসূল ব্যতীত সবচেয়ে দামি মানুষ হচ্ছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। পৃথিবীবাসীর জেনে রাখা উচিত নবী রাসূল ব্যতীত পৃথিবীর সবচেয়ে দামি মানুষ হলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এরপরে জেনে রাখা উচিত মা হাওয়া থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত নারী এসেছে, যত নারী আছে, যত নারী আসবে, সবার চেয়ে দামি মহিলা হচ্ছেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। যদি কেউ বলতে চাচ্ছেন সবার চেয়ে দামি হচ্ছেন খাদিজা, সর্বমূলে আলোচনার শেষ সিদ্ধান্ত ফাতেমার চেয়ে দামি মহিলা আয়েশা, মারিয়ামের চেয়ে দামি মহিলা আয়েশা, আসিয়ার চেয়ে দামি মহিলা আয়েশা, খাদিজার চেয়ে দামি মহিলা আয়েশা। মা হাওয়া থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত নারী এসেছে, যত নারী আছে, যত নারী আসবে, সবার চেয়ে দামি মহিলা হলেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এবার আয়েশার উরু রানের উপরে মাথা দিয়ে যিনি ঘুমিয়ে আছেন ইনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আপনার জেনে রাখা ভালো নবী রাসূল জনগণ নির্বিশেষে পৃথিবীতে সবচেয়ে দামি মানুষ হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এবার আপনি দেখুন সবচেয়ে বড় মানুষে মারলেন, সবচেয়ে বড় মহিলাকে মারলেন, সবচেয়ে বড় মানুষের সামনে মারলেন, খোলা মাঠে মারলেন, দিন দুপুরে মারলেন, প্রায় 1400 মানুষের সামনে মারলেন, জামায়ের সামনে মারলেন, পূর্ণ যুবতী মেয়েকে মারলেন, বিবাহদারী মেয়েকে মারলেন, সবচেয়ে বড় মানুষে মারলেন, সবচেয়ে বড় মহিলাকে মারলেন, সবচেয়ে বড় মানুষের সামনে মারলেন, খোলা মাঠে মারলেন,
দিন দুপুরে মারলেন, প্রায় 1400 মানুষের সামনে মারলেন, বিবাহদারী মেয়েকে মারলেন, পূর্ণ যুবতী মেয়েকে মারলেন, জামাইয়ের সামনে মারলেন, পৃথিবীর সবচেয়ে বড় মানুষে মারলেন, সবচেয়ে বড় মহিলাকে মারলেন, সবচেয়ে বড় মানুষের সামনে মারলেন, খোলা মাঠে মারলেন, দিন দুপুরে মারলেন, প্রায় 1400 মানুষের সামনে মারলেন, জামাইয়ের সামনে মারলেন, পূর্ণ যুবতী মেয়েকে মারলেন, বিবাহদারী মেয়েকে মারলেন। এত বড় বাপে এত বড় বেটিকে এত বড় মানুষের সামনে মেরে দিলেন। ভুল কোথায় গলার হার হারিয়ে গেছে বুঝতে পারেননি, এই জন্য মেরে দিলেন। আর আপনার মেয়েটা ঢং ঢং করে সারা দিন হেঁটে বেড়াচ্ছে, আপনি তাকে একটা ধমকও দিতে পারেন না। আপনি আবার বাপ, আপনার মতো কাপুরুষ বাপ, আপনার মতো কাপুরুষ বাপ, আপনার মতো কাপুরুষ বাপ বেঁচে থাকার চেয়ে মরে যাওয়া অনেক গুণে ভালো, অনেক গুণে ভালো। এরকম কাপুরুষ মাটির নিচে থাকবে এটাই ভালো উপরে থাকার চেয়ে। যে জাতির নেত্রী নারী, সে জাতির মাটির নিচে থাকা ভালো উপরে থাকার চেয়ে। বাংলাদেশ একটা আশ্চর্য বোকা দেশ, বাংলাদেশ একটা আশ্চর্য বোকা দেশ, যার বড় জন নারী, মেজ জন নারী, সেজ জন নারী, প্রায় সবই নারী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়াফলাহু কওমুন আল্লাহু আমরাহুম ইমরাতান, ওই জাতি পরিত্রাণ পেতে পারে না যে জাতির নেত্রী হচ্ছে নারী, ওই জাতি পরিত্রাণ পেতে পারে না, কখনো পাবে না, কখনো পাবে না যে জাতির নারী হচ্ছে নেত্রী। একজন মিম্বার যদি নেত্রী হয় নারী, একজন মিম্বার সারা দেশের উপরে গজব নাজিল হবে। মানুষ বুঝতে চায় না গজব কাকে বলে। তাই তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, 3টি গজব নাজিল হবে 3টি পাপের কারণে, 3টি গজব নাজিল হবে 3টি পাপের কারণে। 1, খাসফুন ভূমিকম্প হবে। 2, মাসখুন সন্ধ্যায় ছিল মানুষ, সকালে হবে শুকুর বানর, হবেই। 3, কাসফুন সর্ব ধরনের গজব নেমে আসবে। 20 টাকা কেজি চাউল 40 টাকা হলো, এরই নাম গজব। 30 টাকা লিটার তেল 100 টাকা হলো, এরই নাম গজব। বুঝতে পারছেন না? 200 টাকা শাড়ি হলো 1500 টাকা, এরই নাম গজব। মসজিদে মারামারি, মাদ্রাসায় মারামারি, রাস্তাঘাটে মারামারি, সবাকেই মনে হচ্ছে যেন হায়ানা পশুর মতো, এরই নাম গজব। গজবে একেবারে দেশ পরিপূর্ণ হয়ে গেছে। 3টি পাপের কারণে ঘটে। 1, এদা শারেবুল খমরা, সবাই যখন বিড়ি, তামাক, জর্দা, সিগারেট, গোল নেশাদার দ্রব্য খায়, পান করে, তখন এটা হয়। 2, কায়নাত মেয়েরা যখন নাচে, সব বাড়িতে ল্যাংটা মেয়ে নাচে, সব মোবাইলে ল্যাংটা মেয়ে নাচে, সব স্কুল কলেজে ল্যাংটা মেয়ে নাচে। আরে বাপ নাকি কলেজের প্রিন্সিপাল, বাপ চেয়ারের উপরে বসে আছে, মাস্টার ডিগ্রি পাস মেয়ে ল্যাংটা হয়ে নাচে। বিবাহ হলে 7 ছেলের মা হতো, বাপ লজ্জা করে না, বাপ নাকি মাস্টার ডিগ্রি পাস, কলেজের প্রিন্সিপাল। ছি ছি, এই বিদ্যাকে কবর দিতে এসেছি যুবক, তুমি মনে রেখো, এই বিদ্যাকে কবর দিতে এসেছি। যে জাতি শিক্ষা অর্জন করার পরে ভালো মন্দ বুঝে না, ওই জাতির বিদ্যাকে কবর দিতে এসেছি, তুমি মনে রেখো। আল্লাহ তুমি বড় শক্তিশালী, তুমি বড় ক্ষমতাধর, তুমি বড় শক্তিশালী, তুমি বড় ক্ষমতাধর। আমাদেরকে তুমি এই বিদ্যা দান করো যে বিদ্যার সামনে কোন অন্যায় টিকতে পারবে না, কোন নোংরামি টিকতে পারবে না, কোন বেহাই জাল জুয়াচুরি টিকতে পারবে না। এই লুপ্ত রাজনীতিকে আমরা বন্ধ করতে চাই, এই জুয়াচুরিকে আমরা বন্ধ করতে চাই, এই কুশিক্ষাকে আমরা বন্ধ করতে চাই। আমরা মুসলিম জাতি হিসেবে রাসূলের পদ্ধতিতে বেঁচে থাকতে চাই। তুমি এই ব্যবস্থা করে দাও, তুমি বড় শক্তিশালী, তুমি বড় ক্ষমতাধর। তোমার নীতিকে আমরা গ্রহণ করতে চাই, তোমার নীতিতে আমরা বিবাহের সূচনাতে যেতে চাই। এবার পেশাবখানা, পায়খানা, গোসলখানা, বৈঠকখানা, মোহর
সবকিছু রেডি। বিবাহ করবেন কাকে? সব মেয়েকে বিবাহ করা যাবে না, নইলে জোর করে পরিবার সুন্দর করা যাবে না। যে মেয়েকে আল্লাহ রাসূল বিবাহ করতে বলেছেন শুধু সেই মেয়েকে করতে হবে। এক খেয়ালে চেয়ে থাকুন, মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যাচ্ছে, কথাবার্তা বন্ধ করে, দোকানমাট বন্ধ করে, চলাচল বন্ধ করে আপনি কথা মূল্যায়ন করুন। ইচ্ছে করলে সুযোগ আসে না। মানুষ হিসাবে আমি বলছি, আপনিও মানুষ, কিছুক্ষণ অপেক্ষা করে একটু কথা শুনুন। লাভ লস পরে, লাভ লস পরে। আমি মানুষ, এই হিসেবে আপনাকে এখনো মানুষ মনে করছি। অতএব আপনি একটু ধৈর্য ধারণ করে পাথরের মতো হয়ে দাঁড়িয়ে হোক বসে হোক আপনি একটু শুনে যান, যদি উপকার হয় আমি আপনি সফল হব ইনশাআল্লাহ। বলছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তনকাহুল মারাত লিআরবাইন, মেয়েদেরকে বিবাহ করা হয় চারটা জিনিস দেখে। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চারটা জিনিস দেখতে বলিনি। এক, লেমালেহা, মেয়েকে বিবাহ করে তার টাকা দেখে। দুই, অলে হাসাবেহা, তার বংশ দেখে। তিন, অলে জামালেহা, তার সুন্দরতা দেখে। চার, অলে দিনেহা, তার ধার্মিকতা দেখে। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি, ফাজফার বেজাতির দিন, তোমরা ধার্মিক মেয়েকে প্রাধান্য দাও, তোমরা ধার্মিক মেয়েকে বিবাহ করো। লজ্জাহীনা মহিলারা সমাজে বাকি থেকে যাক, তাদেরকে তোবা করে ফিরে আসতে দাও যুবক। এই অবস্থায় তাকে বিবাহ করো না, ভুল সিদ্ধান্ত। টাকা দেখে বিবাহ করতে যায় না, বংশ দেখে বিবাহ করতে যায় না, সুন্দরতা দেখে বিবাহ করতে যায় না, ধার্মিকতা দেখে বিবাহ করো। প্রায় যুবকই ভাবছে যে যে মেয়ে চাকরি করে তাকে বিবাহ করতে হবে। প্রায় যুবকই ভাবছে যে কালো মেয়েকে বিবাহ করা যাবে না। শোনো, ভুল বুঝেছ, তুমি ভুল বুঝেছো যুবক। তোমার সাথে আমার অনেক কথা আছে। শুধুমাত্র ধার্মিক মেয়েকে বিবাহ করো। এবার মেয়ে রেডি, মেয়ে পাওয়া গেছে একটা ধার্মিক মেয়ে। তোমার বন্ধু নিয়ে তুমি তাকে দেখতে যেতে পারো না, তুমি অশিক্ষিত যুবক। তোমার পিতা এই মেয়েকে দেখতে যেতে পারে না, তুমি নিজে যাও পিতার অনুমতি নিয়ে। দেখা পর্যন্তই শেষ, নির্জনে তার সাথে বসে তুমি কথা বলতে পাবা না। মুখের দৃষ্টি দেখলেই তোমার দেখা শেষ। বাস, মেয়ে পছন্দ হয়েছে, বিবাহের প্রস্তুতি। বলছিলাম সম্মানিত উপস্থিতি, ঢাকা শহরেও হয়, আমরা রাজশাহী চাঁপাইনবাবগঞ্জের মানুষ। বিবাহের পূর্বে 3 দিন 4 দিন আগে চাঁপাইনবাবগঞ্জের ভাষায় থুবড়া হয়, অর্থাৎ যুবতী মেয়েরা গীত গায়, রং মাখামাখি করে। যুবতী মেয়েরা কনের মুখের উপরে গামছা ধরে থাকে। পাড়ার লোকেরা, গ্রামের লোকেরা সবাই এসে তার মুখে ক্ষীর তুলে দেয়। বলছিলাম ক্ষীর তুলে দিবে কেন কনের মুখে? স্ত্রীর মুখে ক্ষীর তুলে দিতে হয়। স্ত্রীর মুখে ক্ষীর দিলে, ক্ষীর দিতে না পারলে পান্তা ভাত তো দিতে পারবো। পান্তা ভাত দিলেও সাদকার সমান নেকি হবে। স্ত্রীর মুখে ক্ষীর তুলে দিতে হয়, কনের মুখে নয়। কনের মুখে ক্ষীর তুলে দেওয়া হারাম। কনেকে সবাই মিলে দেখতে যাওয়া হারাম। কনের আঙ্গুলে দেখতে গিয়ে আংটি দেওয়া হারাম, একটা ঘড়ি দিয়ে দেওয়া হারাম, কিছু টাকা দেওয়া হারাম, সব কিছুই হারাম। ওর বিবাহের সূচনাতে জেনা, কত জেনা আছে তুমি যুবক দেখে যাও। দেখতে গিয়ে তাকে পাশে করে নিয়ে গল্প করছে, তার হাতটা ধরে বলছে তোমার হাতে কেমন আংটি হবে। হাতটা ধরে বলছে এরই নাম জেনা। তোমাকে একটু আগে বললাম না, হাতের জেনা হচ্ছে হাত দিয়ে ধরা, পায়ের জেনা হচ্ছে পা দিয়ে চলা। তুমি তার হাতটা ধরে কোন আংটি হবে এটা বলছো কেন? আংটি দেওয়া হারাম।
ঘড়ি দেওয়া হারাম, টাকা দেওয়া হারাম, বন্ধু নিয়ে দেখতে যাওয়া হারাম, বাপ চাচা সবাই মিলে দেখতে যাবে হারাম, চাঁপায় নবাবগঞ্জের নীতিতে বউ বায়না হারাম, থুবড়া হারাম, ক্ষীরকাচি হারাম, বরমতা হারাম, আমাটা হারাম, ব্যবহার দেওয়া হারাম, গরু ছাগল দেওয়া হারাম, টোটালি হারাম, সম্পূর্ণরূপে হারাম। বলছিলাম হলুদ মাখা, হলুদ কি মাখতেই হবে? জি না, বিবাহে হলুদ মাখতে হবে এই বিধান ইসলামে নেই। বিবাহে হলুদ মাখতে হবে এই বিধান ইসলামে নেই। বিবাহে হলুদ মাখতে হবে এই বিধান ইসলামে নেই। হলুদ মাখতে পারে, হলুদ মাখা হারাম নয়। হলুদ আজকেও মাখতে পারে, কালকেও মাখতে পারে, বিবাহের দিনও মাখতে পারে। হলুদ মাখুক, কে মাখাবে? তার মা মাখাবে, তার খালা মাখাবে, তার ফুফু মাখাবে, তার নানি মাখাবে, তার দাদি মাখাবে। তার ভাবি মাখাতে পারে না, তার বোন মাখাতে পারে না, খালাতো বোন ফুফাতো বোন মাখাতে পারে না। ভাবি, খালাতো বোন ফুফাতো বোন 3 দিন থেকে হলুদ মাখাচ্ছে। 3 দিন থেকে ভাবি আর বোনেরা এত কাছে হয়ে গেছে যে স্বামী স্ত্রীও অত কাছে হয় না। আমি মনে হয় কথাটা বুঝাতে পারলাম না। হলুদের বৈঠকে ভাবির সাথে এত মিশে গেছে, এটাই যে না। যুবক, তুমি কি বুঝাতে চাচ্ছ? বিবাহের সূচনাতে জেনা করে তুমি পরিবার সুন্দর করতে চাও, তোমাকে কে বলে দিল? এটা কি কোনো খ্রিস্টানি নীতি? এটা কি কোনো ইহুদিদের নীতি? এটা কি কোনো হিন্দুদের নীতি? এটা হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নীতি। মধ্যখানে তোমাকে একটু দেখায়, এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নীতি। তোমাকে একটু দেখায়, একটু। সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রাসূলকে দেখতে এসেছেন, তিনি ছিলেন এতেকাফে। আল্লাহ রাসূল মসজিদে ছিলেন এতেকাফে। সাফিয়া দেখতে এসে দেখা শেষ হলে উঠে চলে যাচ্ছেন। আল্লাহ রাসূল উঠে যাচ্ছেন পিছনে পিছনে। ইতিমধ্যে 2 জন সাহাবী সাফিয়ার পিছনে পিছনে যাচ্ছে। তখন আল্লাহ রাসূল বলছেন, এই থামো, তোমরা সাফিয়ার পিছনে যাও না। তখন সাহাবীগণ বলছেন, আল্লাহ রাসূল, এটা কেমন হয়ে গেল? আমরা কি আপনার স্ত্রী সম্পর্কে কিছু ভাববো? আপনি কেন এই কথা বললেন? এটা কেমন হয়ে গেল? আমরা কি আপনার স্ত্রী সম্পর্কে ভাববো? আপনার স্ত্রী তো আমাদের মা। তখন আল্লাহ রাসূল বলছেন, এই শোনো, শয়তান খুব পাওয়ারফুল ব্যক্তি। শয়তান তোমাদের অন্তরে কিছু জাগাক, এটা আমি চাইনি। সাফিয়া আগে আগে হাঁটবে আর তোমরা পিছনে পিছনে হাঁটবে। তখন তোমরা বলবে মনে মনে, সাফিয়ার পাটা একটু লম্বা, তাই না? সাফিয়া একটু সাইজে খাটো। মনে মনে ভাববে পিছনটা একটু কেমন মোটা সাইজের। তোমার অন্তরে শয়তান এইটুকু জাগাবে, আমি চাই না, এই জন্য তুমি থেকে যাও। তুমি দেখলেই শয়তান তোমাকে জাগাবে। শয়তান তোমার অন্তরে জাগাবে, পাওয়ারফুল ব্যক্তি। এই যুবক কাপুরুষ অশিক্ষিত বলছে, ওই মেয়েটাও বলছে যে অত পর্দা ছাড়ো তো, মন ভালো থাকলেই ভালো। আরে পর্দা করে যারা, তারাই তো জেনা করে। লজ্জাহীনা মহিলা, তুমি খালি থেকে ঈমান দেখাতে চাও? হ্যাঁ? আরে ভালো হলে বোরকা পরেই ভালো হতে হবে। বোরকা পরলে জেনা করতেও পারে, ও তো মানুষ, তাকে তোবা করতে হবে, তোমাকেও করতে হবে। তুমি ল্যাংটা হয়ে থেকে ভালো হতে চাও কি করে? শুনুন, মহিলারা তো ঘোরাফেরা বাইরে দূরের কথা, ওরা যেটা পোশাক পরে, পায়জামা কামিজ, ওইটা বাইরে শুকাতে দেওয়া ঠিক নয়। ওই পোশাক যেন পুরুষ দেখতে না পায়। যেমন একটা খুব চেওড়া মোটা বড় পায়জামা সালোয়ার যদি এখানে শুকাতে দেওয়া থাকে, তাহলে আপনি দেখে বলবেন, বাপরে মহিলাটা কত মোটা গো। তাহলে শয়তান এটা জাগালো। শয়তানের খুব পাওয়ারফুল ব্যক্তি শয়তান।
এটা মানুষের অন্তরে জাগাতে পারে। এই জন্য এই পথ বন্ধ করতে হবে। জনাব, মহিলা কলেজে কেমনে পড়াবেন? কি দেখাতে চাচ্ছেন আপনি? তাহাজ্জুদ পড়ে জান্নাত কিনতে চাই 3 চিল্লে দিয়ে। শুনুন, হলুদ মাখা যায়। কোন ব্যক্তি ভাবির গায়ে হলুদ মাখাতে পারে না, কোন ভাবি দেবরের গায়ে হলুদ মাখাতে পারে না, চাচাতো বোন ফুফাতো বোন হলুদ মাখাতে পারে না। নারী তো দূরের কথা, নারী নারীর গায়ে হলুদ মাখাতে পারে না। নারী পুরুষের গায়ে হলুদ মাখাবে এটা বহু দূরের কথা। নারীর নারীর গায়ে হলুদ মাখাতে পারে না। আজ থেকে নিয়ে 1450 বছর পূর্বে আল্লাহর নবী কঠোর ভাবে বলে গেছেন। তিনি বলেন, লা তুবাশিরুল মারাতু আল মারাতা, একজন মহিলা আর একজন মহিলার গায়ে হাত লাগাতে পারে না। একজন মহিলা আর একজন মহিলার গায়ে হাত লাগাতে পারে না। হাত লাগালে বুঝতে পারবে তার শরীর নরম না শক্ত। কোন সময়ে স্বামীর সামনে বলবে ফাতানা থালে যাওজিহা কানো ইয়ানজুরু ইলাইহা, স্বামীর সামনে বলবে খালেদার শরীর এতই নরম। তখন তার স্বামী অন্তরের চোখে ওই মেয়েটাকে দেখবে। ওই মেয়েকে অন্তরের চোখে দেখা হারাম। যুবক, আমি তোমাকে কি দিয়ে বুঝাই? তোমার মা দিন রাত ছোট ব্লাউজ পরে রাস্তাঘাটে ঘুরে, আবার তাহাজ্জুদও পড়ে। তোমার বোন নগ্ন পোশাকে কলেজে যায়, তুমি দেখো। কি দিয়ে আমি তোমাকে বুঝাই? আল্লাহর নবী বলছেন, অন্তরের চোখে মেয়েটাকে দেখবে। একজন মেয়েকে অন্তরের চোখে দেখা হারাম, একজন মেয়েকে অন্তরের চোখে দেখা হারাম। যুবক শুনো, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, 6 শ্রেণীর মানুষকে আমি জান্নাতে নিয়ে যাব। জরুরি ভাবে 6 শ্রেণীর মানুষকে আমি জান্নাতে নিয়ে যাব। তার এক শ্রেণী হচ্ছে বেগানা নারীকে দেখে চক্ষু নিচু করে যারা। বেগানা নারীকে দেখে চক্ষু নিচু করে যারা, আমি তাদেরকে জান্নাতে নিয়ে যাব। 2, 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবেই। 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবেই। 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবেই। তার এক শ্রেণীর মানুষ হচ্ছে বেগানা নারীকে দেখে চক্ষু নিচু করে যারা। বেগানা নারীকে দেখে চক্ষু নিচু করে যারা। 3, আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করা হলো, আল্লাহ রাসূল, হঠাৎ যদি কোনো নারীর উপরে চোখ পড়ে তাহলে কি করব? যুবক, মানা পরে একটু বিধান শুনে যাও। হঠাৎ যদি কোনো নারীর উপরে চোখ পড়ে তাহলে কি করব? হঠাৎ যদি কোনো নারীর উপরে চোখ পড়ে তাহলে কি করব? আল্লাহর নবী আমাকে বললেন, তোমার মুখখানা ঘুরিয়ে নিবা। এটা বিধান, এটা ল, এটা মুসলিম নীতি। তুমি মুসলমানের বাচ্চা, এই জন্য আমি বলছি। তুমি বলো যে আমি অমুসলিম, আমার কাছে লাগে না। হঠাৎ চোখ পড়ে গেলে মুখ এভাবে ফিরিয়ে নিতে হবে। যুবক, তুমি আবার শোনো, এক, বেগানা নারীকে দেখে চক্ষু নিচু করে যারা, তাদেরকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতে নিয়ে যাবেনই যাবেন। 2, বেগানা নারীকে দেখে চক্ষু নিচু করে যারা, তারা জান্নাতে যাবেই। 3, হঠাৎ চক্ষু পড়ে গেলে চক্ষু ফিরিয়ে নিতে হবে। এবার তুমি বলো তোমার মোবাইলের অবস্থা। দিন রাত তুমি ল্যাংটা মেয়ের দিকে চেয়ে আছো। এবার তোমার এই ঢাকা শহরের বাড়ির টিভির কথা তুমি বলো। তুমি, তোমার বোন, তোমার মা, তোমার বাপ, তোমার দাদা দাদি, তোমার 14 গোষ্ঠী এই টিভির দিকে দিন রাত চেয়ে আছে। ল্যাংটা মেয়ে নাচছে। কি বলে যুবক তোমাকে? এই পতিতালয়ের মেয়েকে চোখে ভোগ করে জান্নাতের মেয়ে কিনার হিসাব করো না, ভুল হিসাব। এই মুহূর্তে তোমাকে এই মোবাইল থেকে ল্যাংটা মেয়ে কেটে ফেলতে হবে। জিন্দেগিতে তুমি আর কোনোদিন টিভিতে এই পতিতালয়ের মেয়েকে দেখো না। জিন্দেগিতে তুমি আর কোনোদিন এই টিভিতে পতিতালয়ের মেয়েকে দেখো না। এদেরকে দেখে চোখ জুড়িয়ে তুমি জান্নাত কিনতে পারবে না, তোমার ভুল হিসাব। জান্নাতের দেওয়ালগুলি হচ্ছে হীরা মুক্তা মাণিক্য দ্বারা তৈরি। জান্নাতের গায়ে রেশমি কাপড় লাগানো আছে।
জান্নাতের ছাদ হচ্ছে হীরা মুক্তা মাণিক্য দ্বারা তৈরি, রেশমি কাপড় লাগানো আছে। জান্নাতের মেঝে হচ্ছে স্বর্ণ রূপা দ্বারা তৈরি, রেশমি কাপড় লাগানো আছে। তোমার জন্য গালিচা বিছানো আছে, গালিচার উপরে সারিবদ্ধ রয়েছে সোফা। তোমার জন্য সর্ব ধরনের বালিশ, তোমার জন্য সর্ব ধরনের খাদ্য প্রস্তুত রয়েছে। এরপরে 72 থেকে 73 জন নারী তোমার সামনে এসে উপস্থিত। ওরা এত সুন্দরী, ওরা এত সুন্দরী, ওরা এত সুন্দরী, ওদের দেখে মনে হবে ছড়ানো ছিটানো মুক্তা। ওরা এত সুন্দরী, ওরা এত সুন্দরী, ওদেরকে দেখে মনে হবে ঝিনুকের মধ্যে লুকানো মুক্তা। শোনো, ওরা এত নরম, ওরা এত নরম, ডিমের খোসা এবং কুসুমের মধ্যে সাদা পদার্থ যত নরম। যুবক শুনে রাখো, ওদের কোনোদিন হায়েজ হবে না, ওদের কোনোদিন নাকে শিকান আসবে না, ওদের কোনোদিন পেশাব হবে না, ওদের কোনোদিন পায়খানা হবে না, ওদের কোনোদিন শরীর ঘামবে না, ওদের শরীরে কোনোদিন ময়লা হবে না, ওদের কাপড় কোনোদিন পুরাতন হবে না। মনে রেখো যুবক, তাদের মাথায় থাকবে লম্বা লম্বা কোঁকড়া কোঁকড়া কুচকুচে মিসমিসে কালো চুল। ওদের বয়স হবে 15 বছর 16 বছরের মেয়েরা যেমন হয় তাদের মতো। এই বয়সের বলছি না, এই বয়সের মেয়ে যেমন তারা হবে তেমন। এইরকম অবস্থায় হঠাৎ করে একজন মেয়ে এসে বলবে তোমার সামনে, আসসালামু আলাইকুম। তুমি বলবে ওয়ালাইকুম আসসালাম। তারপরে তুমি বলবে মানান্তি, তুমি কে? তখন তুমি বলবে, সে বলবে আনাল মাজিদা, আমি হচ্ছি বেশি অবশিষ্ট। তুমি তার মুখের দিকে তাকিয়ে দেখবে, তুমি তার মুখের দিকে তাকাতেই তোমার চেহারা তার গালে দেখতে পাবে। তার গাল ঝকঝক ঝকঝক করছে, এত স্বচ্ছ, এত পরিষ্কার। তোমাকে আমি কি দিয়ে বুঝাই? অতিরিক্ত নারী যদি এত সুন্দরী হয়, তাহলে আগে থেকে বসে আছে যারা, তারা কত সুন্দরী হবে। এরপরে তারা বলে বসবে, যদিচ এই গানটি সহিহ হাদিস দ্বারা প্রমাণিত নয়, কিন্তু সহিহ হাদিসের অনুকূলে থাকা আমরা বলে থাকি। বলা আরম্ভ করবে, নানুল খালেদাতো ফালানা বেদ, অনানু নাইমাতো ফালানা বাস, অনানু রাজিয়াতো ফালানাসখাত, তোবালে মান কানা লানা ওয়া কুন্না লাহু। পায়ের সানসান ঘুंघरे जमजम पंचे पंचे फेंकेंगी, पायन के साड़ी लाल कुमारी उसको बेहुस्तों को सजावेंगी, जैसे कबूतर लोटन लोटे वैसे लोटन लोटावेंगी। पायर सन घुंघरे जमजम पंचे पंचे फेंकेंगी, पायन के साड़ी लाल कुमारी उसको बेहुस्तों को सजावेंगी, जैसे कबूतर लोटन लोटे वैसे लोटन लोटावेंगी। স্বামী গো, আমরা চিরস্থায়ী রয়েছি, কখনো নষ্ট হব না। আমরা সর্বদা আপনাকে সন্তুষ্ট করে রাখবো, কখনো অসন্তুষ্ট করব না। আমরা হচ্ছে আপনার জন্য, আর আপনি হচ্ছেন আমাদের জন্য। যুবক, তুমি যদি এই নারীকে ভোগ করতে চাও, তাহলে জিন্দেগি তার এই পতিতালয়ের নারীকে মোবাইলে দেখো না। রাস্তাঘাট বন্ধ করো, ওই মেয়ে তোমার বোন, এদেরকে এইভাবে ভোগ করে জান্নাত কেনার চেষ্টা করো না। রাস্তাঘাট বন্ধ করেছে তোমার বোন, রাস্তাঘাট বন্ধ করেছে তোমার মা। ঢাকা শহরের অবস্থা এই যদি হয়, সারা পৃথিবীর অবস্থা কি? তুমি কি মনে করো জাহান্নাম বলতে নারী আর নারী? জাহান্নাম বলতে নারী আর নারী। শোনো, বর যদি কনের বাড়িতে হলুদ মাখতে আসে, কনে যদি বরের বাড়িতে হলুদ মাখতে যায়, তাহলে এই পরিবার হলো বন্য, এই পরিবার বর্বর, এই পরিবার অসভ্য, এই পরিবার অশিক্ষিত, এই পরিবার শিক্ষিত নয়। অসম্ভব, এটা হতে পারে না। বর কনের বাড়িতে হলুদ মাখতে যেতে পারে না। আপনি ক্ষমার দৃষ্টিতে দেখবেন, আপনার গায়ে লেগে যাচ্ছে, এটা আমি চাই না। আমি আপনার দিনী ভাই, এটা আপনি মনে করবেন। আমি চাচ্ছি জিন্দেগিতে এই পরিবারে আর কোনোদিন কোনো ছেলে কনের বাড়িতে হলুদ মাখতে যাবে না, কনে বরের বাড়িতে হলুদ মাখতে আসতে পারে না। একেবারেই হারাম। সূচনাতেই জেনা করে মুসলিম পরিবার সাজার চেষ্টা করো না।
এই ঢাকা শহরের একজন এমপি আমাকে বলছে আমি খাঁটি আহলে হাদিস, আর তার পাশে একটা বাঘের মূর্তি। তার পাশে কি আছে? একটা বাঘের মূর্তি, আর আমাকে বলছে আমি খাঁটি আহলে হাদিস। বলো তুমি কি করতে হয়? এখন যদি এই পরিবার বলে আব্দুল রাজ্জাক সাহেব এইভাবে ভাষা ব্যবহার করছেন কেন, দুঃখিত, আমাকে মাফ করবেন, মরা পর্যন্ত আপনার কথা যেন স্মরণ থাকে, এই জন্য আমি চাচ্ছি আপনার কথাটা মরা পর্যন্ত স্মরণ থাক। বক্তব্য আপনাকে আমি ইউসুফ জুলাইখার কাহিনী শোনাতে আসিনি, আমি কোন কেসা কাহিনী তাফসীর করতে আসিনি আপনার সামনে। রংপুর, দিনাজপুর, খুলনা, বাগেরহাট এইভাবে তাফসীর করার পরে বলবো যে এ আয়াতের তাফসীর করতে আরো 2 দিন লাগবে, এরকম বলতে রাজি নয়। মানে এতক্ষণ পর্যন্ত যা যা তাফসীর করেছে তা একটাও ঠিক নয়। এটা তো চাঁপাইনবাবগঞ্জের ভাষাতে বলে আজকে মুফাসসির বলেছে, এত বলেছে, বাপরে বাপ, খুব বললে পারে, বাপের বেটা আছে। আর একজন বলছে কি বললো, তখন বলছে সেই তো জি কি যে বললো। তার মানে এমনিতে কাহিনী বলছিল, একটাও ধরে রাখার মতো কথা বলেনি। আপনি কষ্ট নেবেন কেন? আপনাকে তো আমি দিনী ভাই মনে করি। অতএব আপনি কথা স্মরণে রেখে দেন। আর আপনি বুঝেননি বক্তব্য কাকে বলে। এই যা খাতাবা, যখন আল্লাহ রাসূল বক্তব্য দিতেন, অমারা তাই নাহু, 2 চোখ লাল হয়ে যেত, ওয়াস্তাদা গাজাবহু, রাগ বেশি হয়ে যেত, আনা সৌতহু, কণ্ঠ উঁচু হয়ে যেত, কান্নাহু মুনজুর জায়েস, যেন তিনি সৈন্যদলকে ধমক দেখাচ্ছেন। হলুদ মাখার এবার বিবাহে যেতে হবে। ডুলি বিবি আমরা চাঁপাইনবাবগঞ্জে বলি, ডুলি বিবি মানে মেয়ে যায় বরের সাথে, মেয়ে বরের সাথে যাওয়া হারাম। আর আপনারা তো শহরে বসবাস করছেন, দেখেছেন বিবাহের বাড়িতে আপনার স্ত্রীকে যেতে দিবেন না। আপনি তো রাত দিন দেখছেন। যুবক, আল্লাহ রাসূল বলেছেন তুমি তোমার স্ত্রীর উপরে 5টা জিনিস দায়িত্ব পালন করো। 1, যে মানের খাবে সে মানের খাও। 2, যে মানের পড়ছো সে মানের পড়াও। 3, কখনো স্ত্রীকে কটু কথা বলো না। বলো না তোমার ঠোঁট মোটা। একবার ঠোঁট মোটা বললে 12 বছর মনে থাকবে, ওর বুদ্ধি কম। কখনো ভুলেও বলবেন না যে তোমার রং কালো। সব সময় বলবেন তুমি এত সুন্দরী, তুমি এত সুন্দরী, তোমার মতো সুন্দরী আমি নারী দেখি না। তাহলে দিন রাত আপনার সেবা করে দিতে প্রস্তুত। ভুলেও কখনো আপনি নিন্দা করবেন না, ভুলেও কখনো শ্বশুর শাশুড়ির নিন্দা করবেন না। এই জন্য বলেছি যৌতুক নিবা না যুবক, যৌতুক একেবারে হারাম। তোমার বাপের জমিদারি আছে, বড় ব্যবসা করো। টাকা কম আছে, কলা বিক্রি করে খাও। তার চেয়ে কম আছে, চকলেট বিক্রি করে খাও। টাকাই নাই, দিন মজুরি করে খাও। দিন মজুরি করে যদি খেতে না পারো, ভিক্ষা করে খাও। ভিক্ষা করে খাওয়া ভালো, অনেক 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 গুণে ভালো যৌতুক নেওয়ার চেয়ে। যৌতুক নেওয়ার চেয়ে ভিক্ষা করে খাওয়া অনেক গুণে ভালো। ভিক্ষা করা কাজটি হচ্ছে অপছন্দ বৈধ কাজ। ভিক্ষা করা কাজটি হচ্ছে অপছন্দ বৈধ কাজ। আর যৌতুক নেওয়া একেবারেই হারাম। যৌতুক নেওয়া একেবারেই হারাম। যৌতুকের টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে ইবাদত কবুল হবে না। প্রায় 4,500 এনজিও রয়েছে, কোন এনজিওতে চাকরি করে চাউল কিনে ভাত খেয়ে ইবাদত কবুল হবে না। নাপিতের ঘরের ভাড়া দিয়ে চাউল কিনে ভাত খেয়ে ইবাদত কবুল হবে না। কেন? নাপিত দাড়ি চাঁচে। নাপিতের ঘর ভাড়া নিয়ে ওই টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে ইবাদত কবুল হবে না। সুদী ব্যাংকিং ব্যবস্থা রয়েছে, এখানে চাকরি করে ওই টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে ইবাদত কবুল হবে না। বোঝা যায় না ব্যবসা বৈধ কি অবৈধ। ওই ব্যবসা করে ওই টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে ইবাদত কবুল হবে না। বোঝা যায় না এই জমি বাপের কিনা। এই জমি দখল করে বাড়ি ভাড়া দিয়ে এই টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে ইবাদত কবুল হবে না। ভুল সিদ্ধান্ত। মনে রেখো, যৌতুকের টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে ইবাদত কবুল হবে না। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, একটা লোক বিদেশে ছিল, বিদেশে থেকে
বিপদে পড়ে হাত তুলে আল্লাহর কাছে প্রার্থনা করছে, আল্লাহ তুমি আমাকে বাঁচাও, দুঃখিত। মাতামুহু হারামুন, তার খাদ্য আছে হারাম। মাশরাবুহু হারামুন, তার পানি আছে হারাম। মালবাসুহু হারামুন, তার পোশাক আছে হারাম। গুজিয়া বিল হারামে, তার জীবিকা নির্বাহ হারাম। আন্না ইস্তাজাবু লাহু, তার দোয়া কি করে কবুল হতে পারে? যৌতুকের টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে ইবাদত কবুল হবে না, চূড়ান্ত। মনে রেখো যুবক, আম গাছে জাম ধরতে পারে, ধরে না। অমাবস্যার রাতে চাঁদ উঠতে পারে, উঠে না। সুঁয়ের ছিদ্র দিয়ে ফাল ঢুকতে পারে, ঢোকে না। সুঁয়ের ছিদ্র দিয়ে ফাল ঢুকে যেতে পারে, আম গাছে জাম ধরে যেতে পারে, অমাবস্যার রাতে চাঁদ উঠে যেতে পারে। কিন্তু যেই কথা বলছি, এই কথাতে সন্দেহ আছে বলে কিয়ামত পর্যন্ত চেষ্টা করলে সরিষা ঢোকানো যাবে না। যা বলছি তাই থাকবে ইনশাআল্লাহ। মনে রাখুন, জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি, জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি, জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাআল্লাহ। ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিয়ে পরকাল হারাতে রাজি নই। যুবক, বিবাহের নারী নিয়ে যাবা না, একেবারে হারাম। ওই বৈঠকে, খাওয়ার বৈঠকে নারী যাবে না, একেবারে হারাম। এবার বিবাহের বৈঠক বসেছে, মোহরের আলোচনা তোমার সাথে হবে। তোমার পিতাকে জিম্মেদারি দিলে তোমার পিতাও জিম্মেদারি নিতে পারে। মনে রাখুন, কথা শেষ। মেয়ের কাছে বিবাহ পড়ানো যাবে না, মেয়ের কাছে বিবাহ পড়ানো যাবে না, মেয়ের কাছে বিবাহ পড়ানো জায়েজ নয়। কোন মেয়ে নিজে বিবাহ বসতে পারে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান নাকাহাত বেগাইরে ওয়াজনে লিহা ফানিকাহুহা বাতিল, ফানিকাহুহা বাতিল, ফানিকাহুহা বাতিল। কোন মেয়ে যদি অভিভাবক ছাড়াই বিবাহ বসে, তাহলে তার বিবাহ বাতিল, তার বিবাহ বাতিল, তার বিবাহ বাতিল। বাপ বেঁচে থাকলে গ্রামের সর্দার অভিভাবক হয় না, তোমার ওই উকিল কাজী অফিসের ওই লোক অভিভাবক হবে না। যে মেয়ে বের হয়ে বিবাহ বসেছে, যতদিন পর্যন্ত মেয়ের বাপ জামাইয়ের সামনে দুইজন সাক্ষী নিয়ে না বলেছে, আহমদ মেয়ে বিবাহ করে নিয়ে এসেছ, অন্যায় হয়েছে, যাক দুইজন সাক্ষী আছে, আমি তোমাদের বিবাহতে সম্মতি জানালাম। অন্ধকারে হলেও এই কথা বাপকে বলতে হবে। যতদিন পর্যন্ত বাপ না বলেছে, ততদিন পর্যন্ত তাদের জেনা হচ্ছে। 7 ছেলের মা হলেও জেনা হচ্ছে। মেয়ে যেগুলো বের হয়েছে, সেইগুলি বাপকে ওখানে গিয়ে জামাইয়ের সামনে দুইজন সাক্ষী নিয়ে অন্ধকার ঘরে হলে বলতে হবে, আমি তোমাদের বিবাহতে সম্মতি জানালাম। যতদিন পর্যন্ত না বলেছে, ততদিন পর্যন্ত জেনা হবে। কাপুরুষের পরিচয় দিয়ে আজকে বলছে যে যা, তোকে আর জিন্দেগিতে বাড়িতে উঠতে দেব না, তোকে ত্যায্য পুত্র করলাম, তোকে ত্যায্য পুত্র করলাম। এই কথা বলা মানে কাপুরুষের পরিচয় দেওয়া। আজকে কেন গরম হয়েছেন? কালকে আপনি দেখতে পাননি? 2টার সময়তে প্রতিদিন আসে, 2:30 মেয়ে এসেছে। দেখতে হতো মেয়ের মুখ, কেন জানি কেমন কেমন করে, কেন জানি এদিক সেদিক দেখে, ভাবে বোঝা যাচ্ছে সমস্যা আছে। তখনই স্ত্রীকে বলতে হবে, দেখো দরজা বন্ধ করো, আর কোনোদিন কলেজে যাবে না। আবারও শিক্ষার গতিটা আমি বলেছি যে মেয়ে বড় হয়েছে, ইসলামী গতিতে নিয়ে আসুন। একটু পরে এটাই বলছি, মেয়েকে ইসলামী গতিতে নিয়ে আসুন। বলছিলাম মেয়ের কাছে বিবাহ পড়ানো হারাম, শুধু ছেলের কাছে বিবাহ পড়াতে হবে, মেয়ের কাছে বিবাহ পড়াতে যাওয়া যাবে না। যদি অতিরিক্তই মেয়ের বাপ মনে করে যে একটু জেনেই আসে ভিতর থেকে, আম্মু খালেদা বিবাহ পড়াতে যাচ্ছি, আম্মু চুপ আছে মেয়ে, যান বিবাহ পড়িয়ে দেন, কোনো সমস্যা নেই। মেয়ে হেসে উঠেছে, যান বিবাহ পড়ান। মেয়ে বলছে আব্বু যান বিবাহ পড়ান, কিন্তু মেয়ে বলছে আব্বা আমি রাজি নই, বিয়ে পড়ানো যাবে না। মেয়ে কেঁদে উঠেছে, বিবাহ পড়ানো যাবে না। ছেলে যত বড় চাকরি করুক, মেয়ে কেঁদে উঠেছে, বিবাহ পড়ানো যাবে না। আপনি কেন? স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পারেননি, আপনি তো দূরের কথা, আপনি বাপ তো দূরের কথা। 1 মিনিট দেখবেন, 1 মিনিট। বাড়িরা আর মগিস ছিলেন দুইজনই দাস দাসী। বাড়িরা দাসী
আর মগিজ দাস, স্বামী স্ত্রী। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাড়ির মালিককে টাকা দিয়ে বাড়িরাকে মুক্ত করে দিলেন। বাড়ির একজন মহিলা, ও বলছে আমি স্বাধীন, আমি মুক্ত, আমি দাসের স্ত্রী হিসাবে থাকবো না, আমি দাসের স্ত্রী হিসাবে থাকবো না। বাড়িরা আগে আগে হাঁটেন আর মগিজ রাদিয়াল্লাহু তাআলা আনহু পিছে পিছে হাঁটেন। আর মগিজের দুই চোখের পানি ঝরঝর করে ঝরে। ভাবখান এইরূপ যেন মগিজ বলছে, বাড়িরা তুমি আমার সাথে থাকো গো, তুমি না হলে আমি বাঁচবো না, তুমি না হলে আমি কেমনে থাকি, ভাব এরকম। কিন্তু এই শব্দগুলো আসেনি। আগে আগে বাড়িরা হাঁটেন আর পিছে পিছে মগিজ হাঁটেন আর মগিজ কাঁদেন আর দুই চোখের পানি ঝরঝর করে ঝরে দাড়ির উপর দিয়ে কাপড়ে পড়ে। এই দৃশ্য দেখে আল্লাহ রাসূল বলছেন, বাড়িরা জি, তুমি তোমার সাথে স্বামীর সাথে একটু থাকো না, তুমি তোমার স্বামীর সাথে থাকো। তখন বাড়িরা বলছেন, তামরিরাম তুষাবেরনি, আপনি আমাকে আদেশ করছেন না পরামর্শ দিচ্ছেন কোনটা? যদি আপনি আমাকে আদেশ করেন মেনে নিলাম, কানা খোড়া আমি দেখব না, চলতে পারে কি পারে এটা আমি দেখব না, আদেশ করলে মেনে নিব। আপনি যদি পরামর্শ দেন তাহলে ভিন্ন। আপনি কি পরামর্শ দিচ্ছেন? তখন আল্লাহ রাসূল বলছেন, বাড়িরা উসাবরকে, আমি তোমাকে পরামর্শ দিচ্ছি, আমি তোমাকে আদেশ করিনি, আমি তোমাকে পরামর্শ দিচ্ছি। তখন বাড়িরা বলছে, আপনার পরামর্শ মানলাম না, আমি ওর ভাত খাবো না। কথাটা আমার বুঝতে পারলেন না? আপনাকে আমি কি দেখাতে চেয়েছি তা কি বুঝতে পেরেছেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে বিবাহ টিকাতে পারলেন না। বিবাহতে আদেশ চলে না, বিবাহ সম্মতিতে হয়। মেয়ে কেঁদে উঠেছে, বিবাহ পড়ানো যাবে না। মেয়ে নাকচ করেছে, বিবাহ পড়ানো যাবে না। মেয়ের অন্যের সাথে সম্পর্ক আছে, হারাম, আপনি ও কাজ করতে গেলেন কেন? মেয়েকে বুঝিয়ে ফিরিয়ে নিয়ে আসেন, না হলে ওই চোরটার সাথে বিবাহ দিয়ে দেন, এটাই ঠিক। আগে দেখেননি ওই চোরটার সাথে দিন রাত জেনা করে আপনার সুন্দরী টকটকে ঝকঝকে মেয়েটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাঠে, ওই একটা লোক, ছেলেটা একবারে কুচকুচে কালো, দেখতে খারাপ, দুনিয়ার বদ, সিগারেট খায়, দাড়ি চাঁচা আছে, প্যান্ট আছে টাকনুর নিচে, মদ খায়, হিরোইন খায়, তার সাথে আপনার সুন্দরী টকটকে মেয়েটা ঘুরে কয়দিন পরে বের হয়ে গেছে। তাই আপনি বলছেন, তোকে ত্যায্য পুত্র করলাম, তোকে ত্যায্য পুত্র করলাম, তোকে জিন্দেগিতে নিব না, তোকে বাড়িতে উঠতে দিব না। কাপুরুষের পরিচয় দিচ্ছেন কেন? সেদিন আপনি দেখতে পাননি? আজকে মেয়ে বের হয়ে গেছে বা যেতে চাচ্ছে, হয় বুঝিয়ে নিয়েছেন, না হলে ওই চোরটার সাথে বিবাহ দিয়ে দেন। দেরি করছেন কেন? আপনি আজকে কেন রাগ দেখাচ্ছেন? এটা ভুল সিদ্ধান্ত। তাই একটু পরে বলছি, যাক, আগে হবে খুতবা, এরপর হবে 3টা আয়াত, তারপরে আপনি বলবেন, আমার মেয়ে খালেদা এত টাকা নগদ, এত টাকা বাকিতে তোমার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে রাজি, তুমি তাকে স্ত্রী হিসেবে গ্রহণ করো। ও বলবে গ্রহণ করলাম। গুরুত্বপূর্ণ কথা 3 বার বলা যায়, আমার মেয়ে খালেদা এত টাকা নগদ, এত টাকা বাকিতে তোমার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে রাজি, তুমি তাকে স্ত্রী হিসেবে গ্রহণ করো। ও বলবে কাবিল, তো গ্রহণ করলাম। আমার মেয়ে খালেদা 3 লক্ষ নগদ, 5 লক্ষ বাকি, মোট 8 লক্ষ টাকার বিনিময়ে তোমার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে রাজি, তুমি তাকে স্ত্রী হিসেবে গ্রহণ করো। ও বলবে গ্রহণ করলাম, এর নাম বিবাহ। বিবাহ হয়ে গেছে। এরপরে পিতা বা মুরব্বী বলবেন, আমরা তোমাদের দাম্পত্য জীবনের জন্য আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তোমাদের দাম্পত্য জীবন সুখী করুক, আল্লাহুম্মা আমিন। এরপরে বলবেন, বারাকাল্লাহু লাকা ওয়া আলাইকা ওয়া জামা বাইনাকুমা ফি খায়র, বারাকাল্লাহু লাকা ওয়া আলাইকা ওয়া জামা বাইনাকুমা ফি খায়র, বারাকাল্লাহু ওয়া আলাইকা ওয়া জামা বাইনাকুমা ফি খায়র। এরপরে বলবেন, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। বিবাহের বৈঠক শেষ। বর, এখন তুমি দাঁড়িয়ে বলতে পাবা না অলিমার দাওয়াত, সাবধান। এখন তুমি বলতে পাবা না যে আপনারা একটু মিঠাই খেয়ে যান। এখন তোমার একটা কাজ আছে, সেটা হলো এই, তোমার আব্বা আর তুমি 50 জন লোক নিয়ে এসেছো তোমার শ্বশুর বাড়িতে মেয়েটাকে বিবাহ করার জন্য। মেয়ের বাপের 1টা টাকা খরচ হবে বিবাহতে, এটা শরীয়তে বোঝা যায় না। আমি মনে হয় বুঝাতে পারলাম না। মেয়ের পিতার 1টা
টাকা খরচ হবে বিবাহতে এটা বোঝা যায় না। অতএব চুপে চুপে 50,000 টাকা বা 1 লাখ টাকা শ্বশুরের হাতে গোপনে দিয়ে বললো, আব্বা এটা খরচ হিসেবে ব্যবহার করিয়েন। পারবো না? কাপুরুষ তুমি যৌতুক নিলে কেন? যৌতুক নিয়েছো কেন? এতজন মানুষ যেখানে খেতে এসেছ, তো এই খাওয়া খরচ তো আল্লাহ রসুলের পক্ষ থেকে বোঝা যায় না। কথা মনে হয় আমার বুঝতে পারলেন না। তোমার পিতা মেয়ে নিয়ে যাক, খাওয়া হবে তোমার আব্বার বাড়িতে, ওর নাম অলিমা। তোমার পিতা ঢাকা শহরের ধরে মানুষ, কোটি টাকার মালিক, সারা মিরপুরের মানুষকে দাওয়াত দিবে, সমস্ত হোটেল ফ্রি, এদেশের সমস্ত লোক খাবে। তোমার বাপ কিসের ধনী? উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো ধনী নয়। একদিন সকাল আল্লাহ রাসূল বলছেন 400 কিলোমিটার পথ পায়ে হেঁটে যুদ্ধ করতে যেতে হবে, কে কত টাকা দান করতে পারে? উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার অর্থ সম্পদের অর্ধেক দিলাম। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ রাসূল আপনাকে আর আল্লাহকে বাড়িতে রেখে সবই দিলাম, কিছুই নাই বাড়িতে, 2 টাকা হবে মনে হয়, 1 টাকা। কথার গতি এমন, কিয়ামত পর্যন্ত এই কথাকে ডিঙ্গিয়ে যাওয়ার মতো মানুষ জন্ম নিবে না, মানে বুদ্ধি নেই। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বুদ্ধি শেষ করে দিয়েছেন পৃথিবীর মানুষের। এখন উসমান রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আল্লাহ রাসূল যত লোক তাবুকের যুদ্ধে যাবে সমস্ত লোকের অর্ধেকের খাওয়া খরচ, যাতায়াত খরচ আমি উসমান দেব। লোক সংখ্যা ছিল 30,000, মানে 15,000 লোককে তিনি 15,000 উট দিবেন। 15,000 লোকের 3 মাসের খাওয়া খরচ দিবেন। এর নাম ধনী? কি 2 টাকার মালিক হয়ে অহংকার করে বেড়াও? একই বলে ধনী? বৈধ টাকায় ব্যবসা করে কোটি টাকার মালিক হও যুবক, আর এরকম উসমানের মতো খরচ করো। দেশের প্রধানমন্ত্রীকে যদি বলা হয় 15,000 মানুষকে 3 মাস লালন পালন করতে হবে, রাজি হবে না। কথাটা বুঝতে পারেননি? দেখেন, এরই নাম ধনী। তোমার পিতা মিরপুরের ধনী মানুষ, ওয়ালিমাতে সারা এলাকার লোককে খাওয়াবে। এটা হলো খাওয়ার পালা। এবার চলেন যাই, বাসর ঘর সাজাতে হবে। বাসর ঘর যদি ভাবি সাজাই, সূচনাতেই জেনা। বাসর ঘর যদি খালাতো বোন ফুফাতো বোন সাজাই, সূচনাতেই জেনা। এই পরিবার সুন্দর পরিবার হওয়ার কোনো প্রশ্নই আসে না। বাসর ঘর সাজাতে হবে, কে সাজাবে? মা, খালা, ফুফু, দাদি, নানি। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি আমার বান্ধবীকে নিয়ে দোলনাতে খেলাচ্ছিলাম। দোলনার মাঝামাঝিতে রশি বাঁধা আছে, একদিকে কিছু বান্ধবী, একদিকে কিছু বান্ধবী, একদিক উঁচু হলে একদিক নিচু হয়। এই দোলনায় ছিলাম। আমার মা আমাকে চিৎকার করে ডাকলেন, আয়েশা। আমি দৌড় দিয়ে আসলাম। আমার শরীরে কিছু ধুলোবালি লেগেছিল, এইগুলো তিনি মুছে দিয়ে ধুয়ে দিয়ে একটা ঘরে নিয়ে গেলেন। দেখি সেখানে আনসারীদের মহিলা। ব্যাপারটা কি আমি বুঝতে পারলাম না। তারা আমাকে সুন্দরী করে সাজালো, তবে তিনি বলেননি যে কি দিয়ে সাজালো। শুনুন, বিউটি পার্লারে যা কিছু আছে সব দিয়ে আপনি আপনার স্ত্রীকে সাজাতে পারেন। সাজাতে হবে এ কথাই ঠিক, তবে আপনার স্ত্রী বিউটি পার্লারে ঢুকতে পাবে না, ওখানে ঢোকা হারাম। ওই দায়ুষ মেয়ের কাছে, ওই মহিলার কাছে আপনার স্ত্রী এইভাবে হাত খুলতে পাবে না, এভাবে পা খুলতে পাবে না, এইভাবে কপালে টিপ দেওয়াটা হারামি, এভাবে সৌন্দর্য গ্রহণ করতে পাবে না। ওখানে যা একেবারে হারাম। অতএব ওখানে যা আছে সবই ব্যবহার করবে, তবে নখে নেইল পালিশ দিতে পাবে না। নখে নেইল পালিশ দেওয়া হচ্ছে ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য। নখে নেইল পালিশ দেওয়া হচ্ছে ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য। নখে নেইল পালিশ দেওয়া ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য। নেইল পালিশ মোটা হলে পানি ঢুকবে না, অজু হবে না, এই কথা মিথ্যা। এগুলো কোনো কথা নেই, এটা হচ্ছে ওদের বৈশিষ্ট্য, এই জন্য হারাম। আপনার স্ত্রী, আপনার মেয়ে নখে মেহেদি দিবে, হাতের নখে তো দিবেই, পায়ের নখে দিতে হবে, দিতে বাধ্য। হাতের নখে তো দিতে হবেই, পায়ের নখে দিতে হবে, দিতে বাধ্য। বাধ্য কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে একজন মহিলা একটা পত্র দিল। আল্লাহ রাসূল পত্রটা হাতে নিয়ে বলছেন, আয়াতুরা ছিল না মেমরা, এ হাত নারীর না পুরুষের? তার মানে হাতের তিনি নিন্দা করলেন। এ হাত নারীর না পুরুষের? তার মানে তিনি হাতের নিন্দা করলেন। কেন? ওই হাতে মেহেদি দেওয়া ছিল না।
পুরুষ মানে হাতে মেহেদি থাকবে না, নারী মানে হাতে মেহেদি থাকবে। পুরুষ মানে হাতে মেহেদি থাকবে না, নারী মানে হাতে মেহেদি থাকবে। যুবক, মধ্যেখানে আর একটা কথা মাথায় এসে বারবার কাজ করছে, সেটা হচ্ছে এই নবীগণ বলেছেন মুসলমানের বৈশিষ্ট্য 10টি। নবীগণ বলেছেন নবীগণের বৈশিষ্ট্য 10টি। এক, লোহা, দাড়ি বড় করতে হবে, চেঁচে ফেলা হারাম, ছোট করা হারাম। 2, কাসু সারেব, মোচ কেটে ফেলতে হবে, চেঁচে ফেলা বেদাত, চেঁচে ফেলা যাবে না, কেটে ফেলতে হবে। 3, বগলের লুম উঠিয়ে ফেলতে হবে, অভ্যাসী হতে হবে। নারী পুরুষ একই হুকুম, ধীরে ধীরে অভ্যাসী হতে হবে, উঠিয়ে ফেলতে হবে। 4, আপনার ওই হালাকুল আনাত, নিচের লুম পরিষ্কার করতে হবে, ঊর্ধ্বে টাইম 40 দিন। পুরুষ নারী একই হুকুম, পুরুষ নারী একই হুকুম, ঊর্ধ্বে টাইম 40 দিন। 40 দিন পার হলে নারী পুরুষ গুনাহগার হতে পারে। কিভাবে পরিষ্কার করবে সেটা তাদের ব্যাপার, ব্যক্তিগত ব্যাপার, যে কোনো ভাবে সম্ভব। 5, নখ কেটে ফেলতে হবে জরুরিভাবে। কোনো মেয়ের নখ বড় থাকবে না, যদি থাকে নির্ঘাত বলতে হবে এই মেয়ে অশিক্ষিতা। যদি নখ বড় থাকে একবারে নির্দ্বিধাই তোমরা বলবা এই মেয়ে অশিক্ষিতা, নির্দ্বিধাই বলবা। কোন নারী কোন পুরুষের নখ বড় থাকতে পারে না, কোন নারী কোন পুরুষের নখ বড় থাকতে পারে না। বলছিলাম সম্মানিত দিনী ভাই, না হাতের নখে তো মেহেদি দিতে হবে হবেই, পায়ের নখেও মেহেদি দিতে হবে। আব্দুর রাজ্জাক সাহেব থামেন থামেন, আমরা বুদ্ধি হওয়ার পরে শুনেছি যে আল্লাহ রাসূল দাড়িতে মেহেদি দিয়েছিলেন, এই জন্য পায়ের নখে মেহেদি দেওয়া যায় না। ওহো, যদি তাই হয় তাহলে আল্লাহ রাসূল বলেছেন ঋতুবতী মহিলা যখন ঋতু থেকে গোসল করে পবিত্র হবে, হায়েজওয়ালা মহিলা যখন হায়েজ থেকে গোসল করে পবিত্র হবে, তখন লজ্জা স্থানে আতর ব্যবহার করবে। ঋতুবতী মহিলা যখন ঋতু থেকে গোসল করে পবিত্র হবে, তখন লজ্জা স্থানে আতর ব্যবহার করবে। আল্লাহ রাসূল আতর যে দাড়িতে লাগিয়েছেন, এবার তার মানে এ কথাও মিথ্যে, ও কথাও মিথ্যে। গোসল করার পরে আতর ব্যবহার করবে, ওটা তাদের বিধান। আতর দাড়িতে আল্লাহ রাসূল ব্যবহার করেছেন, এটা আপনার বিধান। আল্লাহ রাসূল পাকাচ্চ দাড়িতে মেহেদি ব্যবহার করেছেন, এটা পুরুষের জরুরি বিধান। একটার সাথে আর একটা লাগালেন কেন? এইগুলো লাগানো হচ্ছে মিথ্যা কাজ। শুনুন, কপালে টিপ দেওয়া হারাম। হিন্দু মেয়েদেরকে বিবাহ করার 10টি পদ্ধতি রয়েছে, তার একটি পদ্ধতির নাম হচ্ছে রাক্ষসী বিবাহ। হিন্দু মেয়ের বাপ বিবাহ দিবে না, ছেলেটা জোর করে বিবাহ করবে। জোর করে যদি কপালে টিপ দিতে পারে তাহলে বিবাহ হয়ে গেল। কপালে টিপ দেওয়া হিন্দুদের নীতি, কপালে টিপ দেওয়া হিন্দুদের নীতি। এই জন্য আপনার স্ত্রী আপনার মেয়ে কপালে টিপ দিতে পাবে না। বলছিলাম বিউটি পার্লারে যা কিছু আছে সব দিয়ে আপনার স্ত্রীকে সাজাতে হবে, এ কথাই ঠিক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, রাস্তায় তুমি হাঁটছিলে, একটা মেয়ে চোখে পড়লো, তুমি বাড়ি ফিরে আসো তোমার স্ত্রীর কাছে, তাহলে অন্তরে যেটা জেগেছে সেটা দূর হয়ে যাবে। এবার বাড়িতে এসে দেখছেন আপনার স্ত্রী কালি মেখে আছে, অসুন্দর হয়ে আছে, বলেন তো তাহলে রাস্তায় যেটা দেখেছেন এটা কমবে না বাড়বে? এটা বাড়বে। এই জন্য স্ত্রীকে সাজিয়ে রাখতে হয়। রাজশাহী চাঁপায় নবাবগঞ্জে বলে, সাজালে কুজালে হয় নারী, আর লিপলে পুছলে হয় বাড়ি। লিপলে পুছলে হয় বাড়ি, আর সাজালে কুজালে হয় নারী। নারীকে স্ত্রীকে সাজিয়ে রাখতে হবে, এটাই জরুরি। যার যতটুকু সম্ভব সাজিয়ে রাখতে হবে, এটাই জরুরি। বাসর ঘরে স্ত্রীকে সাজাতে হবে, মিঠাইয়ের ব্যবস্থা থাকবে, এরপরে মাথায় হাত দিয়ে দোয়া পড়তে হবে, এরপরে 2 রাকাত সালাত আদায় করতে হবে, এরপরে দোয়া হবে, এরপরে পারিবারিক জীবনে যেতে হবে, দাম্পত্য জীবনে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই যে আতা আহাদুকুম আহলাহু, যখন তোমাদের কোনো ব্যক্তি তার পরিবারের কাছে যাবে, ফালি একুল, সেজন্য বলে বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবনা শায়তান ওয়া জান্নিবি শায়তান মা রাযাকতানা। হে আল্লাহ, তুমি আমাকে আর আমার স্ত্রীকে
শয়তান থেকে রক্ষা করো। আমাদের জীবনে যদি কোনো সাংসারিক জীবনে যদি কোনো সন্তান দান করো, তাহলে তুমি শয়তান থেকে রক্ষা করো। আর প্রথমে মাথায় হাত দিয়ে দোয়া পড়েছেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খায়রাহা ওয়া খায়রা মা জাবালতাহা আলাইহি ওয়া আউযু বিকা মিন শাররিহা ওয়া শাররি মা জাবালতাহা আলাইহি। এরপরে এই দোয়া পড়লেন, সকাল হয়ে গেল, বিশাল খাওয়ার ব্যবস্থা, এর নাম অলিমা। দিন যায় রাত্রি যায়, দিন যায় রাত্রি যায়, দিন যায় রাত্রি যায়, পেটে বাচ্চা আসলো। দিন রাত দুইজনকে বলতে হবে, রব্বি হাবলি মিল্লাদুনকা যুরিয়াতান তাইয়্যিব, আল্লাহ একটা সুসন্তান দাও, আল্লাহ একটা সুসন্তান দাও। জাকারিয়া বলছেন, জাকারিয়া আলাইহিস সালাম আল্লাহকে, প্রতিপালক আমার তো মাথার চুল পেকে গেছে, আমার হাড্ডি তো দুর্বল হয়ে গেছে, আমি তো একেবারে বৃদ্ধ মানুষ, আমার স্ত্রী বন্ধা, কি করে বাচ্চা হতে পারে? আর তোমার কাছে দোয়া করলে নিরাশা হয় না, তো আমি দোয়া করছি, দেও বাচ্চা, আপনি দোয়া শুরু করুন। এরপরে বাচ্চা প্রসব হলো। শুনুন, বাচ্চা প্রসব হওয়ার সাথে সাথে ডান কানে আজান, বাম কানে একামাত, এটা বেদাত, এটা করবেন না। বাচ্চার পাশে আজান দিবেন, আজান জোরে দিতে হবে, এটা নয়। হায়াল সালাহ হায়াল ফালাহ ছেড়ে দিতে হবে, এটা নয়। বাইরে দিতে হবে, এটা নয়। মা হোক, চাচি হোক, খালা হোক, ফুফা হোক, দাদা হোক, দাদি হোক, নানা হোক, নানি হোক, যে হোক, আজান দিল। এরপরে একজন জ্ঞানী গুণী পরহেজগার মানুষের কাছে নিয়ে যাবেন, চাচা আমার বাচ্চারা একটু তাহনিক করে দেন, দোয়া করে দেন। ছেলে মেয়ের জন্য মুরব্বির কাছে, আলেম ওলামার কাছে দোয়া নিতে হয়। এবার চাচা বা চাচি বা কোনো পরহেজগার মানুষ একটা খেজুর দাঁতে খুব ভালো করে চাবিয়ে বাচ্চার মুখের ভিতর দিকে দিয়ে দিবে, এর নাম তাহানিক। এরপরে দোয়া দিয়ে দিবে, আইজাকুমুল্লাহ বিকালিমাতিল্লাহি তাম্মা মিন কুল্লি শাইতানিন হাম্মা ওয়া মিন কুল্লি আইনিন লাম্মা। এরপরেও আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার মা একটা চাদর দুই টুকরা করে অর্ধেক পরালেন, অর্ধেক গায়ে দিলেন, রাসূলের কাছে নিয়ে গেলেন। রাসূলের কাছে নিয়ে গিয়ে বলছে, হাজা খোয়াইদেম কাফাদুল্লাহু, এই যে আনাস আপনার ছোট খাদেম, আপনি তার জন্য দোয়া করেন। তখন আল্লাহ রাসূল বললেন, আল্লাহু মাকসির মালাহু ওয়ালাদাহু ওয়াতিল উমরাহু ওয়াগফির লাহু ওয়ারহামহু ওয়া বারিক লাহু ফিমা রাযাকতাহু। আল্লাহ তুমি আনাসকে দীর্ঘজীবী করো, তার ছেলে মেয়ে টাকা পয়সা বেশি করে দাও, তাকে ক্ষমা করো, তার প্রতি দয়া করো, তাকে যে রুজি দিয়েছ তাতে তুমি বরকত দাও। এ দেখেন, একেবারে খেয়াল করে থাকবেন, মুরব্বীদের কাছে, আলেম ওলামার কাছে বাচ্চার জন্য দোয়া নিবেন। দিন যায় রাত্রি যায়, যতবার বাচ্চা আপনার স্ত্রীর দুধের বোঠাতে মুখ লাগাচ্ছে, ততবার আপনার স্ত্রীকে বিসমিল্লাহ বলতে হবে। আপনার স্ত্রী যদি বিসমিল্লাহ না বলে, তাহলে এই দুধ বাচ্চাও খাবে। খুব সাবধান। এই ছেলে, ওই যে কোনো বাচ্চা ছেলে পাশ থেকে উঠলে আপনি তাকে বন্ধ করার চেষ্টা করবেন, ও কিন্তু এমনি দীর্ঘ সময় থেকে বসে আছে, এখন ক্লান্ত হয়ে এসেছে, ও বুঝতে পারছে না, এই জন্য ও উঠে যাওয়ার চেষ্টা করছে। ও যদি সামনে দিয়ে যায়, যত লোক দেখবে, ও আমার কথা ধরতে পারবে না। কাজে আপনার চেয়ে আমি বেশি ক্লান্ত, আমি আপনার ক্লান্তির পূর্বেই কথার শেষের দিকে আসবো, আপনি এক খেলে চেয়ে থাকুন। বলছিলাম, যতবার বাচ্চা দুধে মুখ দিবে, ততবার আপনার স্ত্রীকে বিসমিল্লাহ বলতে হবে। যদি বিসমিল্লাহ না বলে, তাহলে এই দুধ কে খাবে বলেন তো? শয়তান খাবে, নিশ্চিত খাবে, অবধারিত খাবে। আল্লাহ রাসূল বলেছেন খাবে, অতএব খাবে। দিন যায় রাত্রি যায়, সপ্তম দিনে আকিকা করবেন। গরু দিয়ে আকিকা চলে না, ওট দিয়ে আকিকা চলে না, ছাগল ছাগি, ভেড়া ভেড়ি, দুম্বা দুম্বি, কানা খোড়া, দাঁত থাক আর না থাক, 7 দিনের দিন আকিকা করতে হবে। গোশত আপনার ব্যাপার, চামড়া আপনার ব্যাপার। 14 দিনে আকিকা চলে না, 21 দিনে আকিকা চলে না, জীবনে একদিন চলে না, 7 দিনের আগে চলে না। বাচ্চা 7 দিনের আগে মারা গেলে আকিকা লাগবে না। 7 দিনের দিন আকিকা দেওয়া বাপের জিম্মেদারি। কুরবানি দেওয়া নেকির কাজ, ইচ্ছা করলে দেন, না করলে না দেন। দিলে নেকি পাবেন, না দিলে না পাবেন। মাঝে মধ্যে না দেওয়াই ভালো, জমিদারেরও না দেওয়া ভালো, কেননা কুরবানি ফরজ নয়, আর এটা হলো বাপের জিম্মেদারি। উপার্জন করে ছেলে মেয়েকে খাওয়াতে হবে, এটা যেমন বাপের জিম্মেদারি। সপ্তম দিনে আকিকা দিতে হবে, এটা বাপের জিম্মেদারি। আকিকা দেওয়া শেষ, খাতনা দেন 6 মাস পরে, বছর পরে। সাবধান, খাতনার অনুষ্ঠান হারাম, খাতনার অনুষ্ঠান হারাম, খাতনার অনুষ্ঠান হারাম,
খাতনার কোনো অনুষ্ঠান হবে না, এটা বাপের জিম্মেদারি। দিন যায় রাত্রি যায়, মেয়ের বয়স 5.5 বছর, মাথায় একটা স্কার্ফ দিয়ে বলেন, আম্মু আমাকে সালাম দিয়ে তুমি প্রতিষ্ঠানে যাও, যাকে দেখতে পাবা তাকে সালাম দিও, তোমার মাস্টারকে সালাম দিও। এবার মেয়ে বাড়িতে ঢুকছে, আম্মু ভুলে গেছে বলে, আম্মু বাহির দরজায় যাও, বাহির দরজায় গিয়ে সালাম দিয়ে বাড়িতে ঢোকো। আপনার এটা বাড়ি কলিং বেল দেওয়া আছে, আপনি কলিং বেলে হাত লাগানোর সময় বলুন আসসালামু আলাইকুম। কেউ শুনুক আর না শুনুক, আপনি যদি মুখে বলেন আসসালামু আলাইকুম, তাহলে 20 তলা বিল্ডিং এর কোন রুমে শয়তান থাকতে পারবে না, এটা অসম্ভব। সালামের এত পাওয়ার। গ্রামের বাড়ি, গরিব মানুষ, বাহির দরজা বলে কিছুই নেই, এমনি একটা কাপড় ঝুলানো আছে, একটা খড়ি, একটা কাগজ, বিসমিল্লাহ বলে দরজা এভাবে রেখে দেন, ভোর পর্যন্ত শয়তানের ক্ষমতা নেই এখান দিয়ে ঢুকতে পারে। বিসমিল্লাহর এত পাওয়ার, এটা অসম্ভব। ওই বাড়িতে থাকতে পারে না। বিসমিল্লাহ বলে খেলে ইবলিস বলবে, এই শয়তানেরা শোনো, এই বাড়িতে থাকার জায়গা নেই, কেন সালাম দিয়েছে। এই শয়তানেরা শোনো, এই বাড়িতে খাওয়ার জায়গা নেই, কেন বিসমিল্লাহ বলেছে, অতএব সরে দাঁড়াও। ইবলিসকে এটা বলতেই হবে, ও বলতে বাধ্য। দিন যায় রাত্রি যায়, মেয়ের বয়স 12 বছর হয়েছে, পোশাক পরিবর্তন করে দেন। সাবধান, সব সময় পায়জামা পরাবেন, জাঙ্ঘিয়ে পরাবেন না। সাবধান, মেয়ের জন্য জাঙ্ঘিয়ে পরা হারাম। আজও আপনার মেয়ে ক্লাস 10-এ পড়ে, ওই যে ল্যাঙ্গট পরে আছে, কোনোদিন দেখেননি? জন্ম দিলেন কেন? এরই নাম কাপুরুষ। জন্ম দিতে পারলেই বাপ হওয়া যায় না, ক্ষমতার নাম বাপ। প্রসাব করাতে পারলেই মা হওয়া যায় না, ক্ষমতার নাম মা। পাগলীয় বাচ্চা প্রসাব করাতে পারে, পাগলীয় বাচ্চাকে দুধ পান করাতে পারে, নীতির নাম বাপ, নীতির নাম মা, নীতির নাম বাপ, নীতির নাম মা। এই প্যান্ট কখনো কিনবেন না বাচ্চার জন্য। এই প্যান্টটা আমাদের বাসায় 3 ঘন্টা থাকবে না, 3 ঘন্টার মধ্যে এই প্যান্ট জ্বালানো হবে। এটা কাপুরুষের পরিচয়। বাপ হয়ে এই প্যান্ট আপনি কিনলেন কি করে? যে প্যান্টটা একবারে শরীরের সাথে লেগে আছে, যেতে 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 টাকনোর নিকটে 3 আঙ্গুল 10 আঙ্গুল আছে। ছি, বাপের পরিচয় এটা নয়, শিক্ষার পরিচয় এটা নয়, শিক্ষার পরিচয় এটা নয়, শিক্ষার পরিচয় এটা নয়। এই যুবক শোনো, সম্মানিত মুরব্বিয়ানে কেরাম শুনুন, আপনার পরিবর্তনের জন্য এসেছি, আপনি কষ্ট নেবেন না। আগামীকাল সন্ধ্যা হতে হতে সব প্যান্ট কেটে ছোট করতে হবে আপনারও। যেসব প্যান্ট টাকনোর নিচে আছেন, ওই সব ব্যক্তি জান্নাতে যাবে না। যাদের টাকনোর নিচে প্যান্ট আছে ওরা জান্নাতে যাবে না। 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না, 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না, 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। তার 1 শ্রেণীর মানুষ হচ্ছে যাদের প্যান্ট, লুঙ্গি, পায়জামা টাকনোর নিচে থাকে, ওরা জান্নাতে যাবে না। মুসলিম কি দিয়ে বুঝায় আপনাকে ধর্মকর্ম? কেমনে বলবো যে এটা বাপ? কি করে তিনি এই প্যান্টটা কিনে আনলেন? কি করে তিনি এই গেঞ্জি কিনলেন যাতে আছে প্রজাপতি? কি করে তিনি মেয়ের জন্য এই আপনার ফরাকটা কিনলেন যাতে আছে পাখি? কি করে তিনি এই আয়নাটা কিনলেন যে আয়নাটা হচ্ছে মাছের আকৃতিতে? বুঝতে পারলেন না মনে হয়? কি করে আপনি এই জগটা কিনলেন যে জগের একদিকে আছে বাঘের আকৃতি? কি করে আপনি এটা কিনলেন? আমরা ওটা পেশাবের জন্য ব্যবহার করব না ইনশাআল্লাহ, বলে রাখলাম। এটা আমরা পেশাবখানা তো রাখবো না, মনে কিছু নিয়েন না। আপনি আমার দিনী ভাই, আপনাকে সম্মান করতে এসেছি, অসম্মান করতে আসেনি, আপনি ভুল বুঝিয়েন না। কার্টনের কোনো পোশাক আমরা কিনি না, আজও এদেশে বেঁচে আছে। মেয়ের বয়স 14 বছর, একবারে জোরালো পোশাক দিবেন। জমি জায়গা বেশি আছে, দামি মোজা পরবে আপনার মেয়ে, দামি জামা কাপড় পরবে, দামি পা মোজা পরবে, দামি স্যান্ডেল পরবে, আর দামি একটা কালো চশমা চোখে দিয়ে কলেজে যাবে। রাস্তার লোক দেখে বলবে সম্ভ্রান্ত পরিবারের মেয়ে কলেজে যাচ্ছে। শুনুন, এবার আপনার মেয়ের বন্ধু বাড়িতে এসেছে একটা গাইড বই নিতে। তখন আপনার মেয়ে বলছে, আব্বু। কি আম্মু? ওই যে আমার বন্ধু এসেছে, একটু বাইরে বসতে দেন, চা দিয়ে আসেন, এই গাইডটা দিয়ে আসেন। এই গাইডটা নেওয়ার জন্য এসেছে। বুঝতে পারেননি কথা? পিতে চা দিবেন, গাইড বই দিবেন, বসতে দিবেন, এরপরে গাইড বই নিয়ে চলে যাবে। আর ছেলেটা বলবে, বাপের বেটি আছে রে, ভালো। ভেবেছিলাম যে কলেজে পর্দা করে আসে, বাড়িতেও পর্দা করে। একাই ঢোল,
সারা দেশে পিটে বেড়াবে, যেখানে ইচ্ছা সেখানে বলবে, সুযোগ হলে বলবে। কয়দিন পরে দেখা যাবে যে বিবাহের লাইন লেগেছে। যদি বিক্রেতা বিবাহ দিতে না চাই, তখন ছেলের বাপ বলবে কত টাকা লাগবে, কয় লক্ষ টাকা লাগবে, ওই মেয়েকে আনতেই হবে। আর যদি বোরখা পরে গেছে, ঢং ধরে গেছে কলেজে, এবার বাড়িতে এসেছে, বন্ধু এসেছে গার্ড বই নিতে, ক্লাস ফ্রেন্ড, তখন দরজা থেকে বলছে ভাইয়া আসো, ভাইয়া আসো। ভাইয়াকে নিয়ে ভিতরে বসতে দিল, চা দিল, চা পান করার পরে বলছে যে ভাইয়া একটু দেরি করো, আম্মু খানা পানি রেডি করছে, খানা পানি খেয়ে যায়। তারপরে গাইডটা দিয়ে বলছে ভাইয়া আবার আসিও, তুমি আসলে তোমার সাথে কথা বলতে ভালো লাগে। এবার ছেলেটা গাইড বই নিয়ে বাইরে বের হয়ে বলছে তোকে চিনেছি রে, তুই মুনাফিক, তুই কলেজে ছিলে একরকম, বাড়িতে ছিলে একরকম, তোকে চিনেছি, তুই মুনাফিক, যেখানে যাবে সেখানে। ওই মেয়ের কথা বল, ছাড়ো, ওর বাড়িতে আমি গিয়েছিলাম, দেখেছেন, ওই একাই ঢোল, সারা দেশে পিঠে বেড়াবে। ও যে খারাপ এ কথার কাউকে বলা লাগবে না। এই মাপে মেয়ে গড়ে তুলুন। সম্মানিত উপস্থিতি, আপনার বসে থাকা দেখে আমি খুবই খুশি। মনে হচ্ছে যে সকাল পর্যন্ত বলতে হবে, কিন্তু দুঃখিত, আমি আসলে ক্লান্ত বোধ মনে করছি। বহু পথ আছে, রাজশাহী যেতে হবে, ক্লাসে উপস্থিত হতে হবে, সকালে দিনাজপুর যেতে হবে, দিনাজপুরে 2টা নাকি প্রোগ্রাম শুনছি। আল্লাহ তুমি রহম করো, মনে কিছু নিয়েন না। আপনাদের বসে থাকার উপরে এবং শোনার উপরে আমি খুবই আনন্দিত হয়েছি। আল্লাহ তুমি সর্বশক্তিমান। গভীর রাত তোমার দরবারে আমরা বড় আশাধারী হয়ে বলছি, আসলে তুমি সর্বশক্তিমান। আমরা মানুষ, আমাদের ভুল ত্রুটি হতেই পারে, তুমি বড় শক্তিমান, শক্তিশালী। তুমি একটু দয়া করো, তুমি তোমার বিশেষ দয়া দিয়ে আমাদেরকে সুন্দরভাবে চলার তৌফিক দান করো। আমাদের পরিবার তুমি সুন্দর করার সুযোগ করে দাও, তুমি আমাদের পরিবারকে ভালো করার তৌফিক দান করো। এ দাবি, এ দাওয়া, এ দোয়া তোমার দরবারে রেখে আজকের সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি। শুনুন, আমরা চিরদিন থাকবো না। আব্দুল্লাহ বিন ফজল সাহেব চলে গেছেন, 4 ঘন্টা থেকে 8 ঘন্টা বক্তব্য দিতেন। তার মানে আমরা যতই বলি কালকে আমরা চলে যাব, আমাদের যেগুলো টুটা ফাটা ভাঙাচোরা কলম আছে লিখা, এগুলি মূল্যায়ন করবেন। বিশেষভাবে এখন যে বইটা নতুন বের হয়েছে উপদেশ, আমার জীবনে যা আমি বলেছি মোটামুটি এই বইয়ে আছে। উপদেশ বইটা আপনার 120 টাকা সম্ভবত নিবে, এটা আপনি নিয়ে যান, স্টেজে আছে বা পিছনে আছে, সংগ্রহ না করে কেউ যাবেন না। আর তাফসিরের বইটা নিয়ে যাবেন, তাওজিহুল কোরআন। অন্যান্য বই কে বড় লাভবান, কে বড় ক্ষতিগ্রস্ত আদর্শ নারী পরিবার, সেগুলি সংগ্রহ করুন। এখানে আছে সকল দিনই ভাই বোনকে বইগুলি সংগ্রহ করার অনুরোধ রেখে আজকের সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।